কিন্তু এখন বিরাট এক স্বাধীনতা আইছে। হিন্দুদের পূজায় হুজুররা, উল্লেখযোগ্য রাজনৈতিক দলের ব্যক্তিরা যারা ইসলামিক লেবাসে, কেউ গীতা পড়তেছে, কেউ মন্দিরে ওদের এই পূজার একটা নাচন আছে, কি জানি নাম, এই নাচনের লগে নাচতাছে। আর পূজার পরে পূজার প্রসাদ তো ফ্রি, তাই না? পূজার প্রসাদ আপনারা খান, মিলাদের তবরুক আপনাকে মজা লাগে না, যেটা মজা লাগে সেইটাই খান, আমরা কোনো অসুবিধা। কিন্তু নিজেরে মুসলমান পরিচয় দিয়া মুসলমান সমাজে ফিতনা লাগাইয়েন না। ইয়া রাসূলুল্লাহ, এরা হলো এমন জঘন্য দল, এরা জান্না শুন্না মিথ্যা কসম করে, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, মনে মনে অনেকে ভাবতে পারেন যে হুজুর আপনি সূরা মুজাদালা থেকে ধরলেন কেন? আমাদের দেশ তো এখন পূজা উৎসবের মধ্য দিয়ে কাটতেছে, তাই না? যারা পূজা করে, যাদের ধর্ম, তারা আনন্দ উৎসব করুক, এতে আমাদের কোনো আপত্তি নাই। আওয়ামী লীগ সরকারের আমলে একটা স্লোগান উঠছিল, যে স্লোগানের ব্যাপক বিরোধিতা সর্বশ্রেণীর আলেমরা করেছিল। স্লোগানটা ছিল এমন, ধর্ম যার যার, উৎসব সবার। এই নিয়ে ফেসবুকে অনেক দুষ্ট পোলাপাইনে এমনও লেখছে, বউ যার যার, মানে বিয়ে যার যার, বউ সবার। আরো অনেক রকমের কথা লেখছে। আমরা তো মাশাআল্লাহ কাজের কথা দুই একটা কইতে না পারলো, কাজের কথা সারাদিনই কইতে পারি, এরকম কথাবার্তাও আসছে। অর্থাৎ তখনকার সময় সর্বশ্রেণী এটার চরম বিরোধিতা করছে। যেই বিরোধিতার ভয়ে তখনকার সময়ে সরকার দলীয় লোকজন পূজার অনুষ্ঠানে বিভিন্ন শুভেচ্ছা টুভেচ্ছা জানাইতে একটু লুকাইয়া টুকাইয়া জানাইতো, ঠিক না? কিন্তু এখন বিরাট এক স্বাধীনতা আইছে। হিন্দুদের পূজায় হুজুররা, ঠিক কিনা বলেন? হিন্দুদের পূজায় উল্লেখযোগ্য রাজনৈতিক দলের ব্যক্তিরা যারা ইসলামিক লেবাসে, কেউ গীতা পড়তেছে, কেউ মন্দিরে ওদের এই পূজার একটা নাচন আছে, কি জানি নাম, এই নাচনের লগে নাচতাছে। আর পূজার পরে পূজার প্রসাদ তো ফ্রি, তাই না? পূজার প্রসাদ আপনারা খান, মিলাদের তবরুক আপনাকে মজা লাগে না, যেটা মজা লাগে সেইটাই খান, আমরা কোনো অসুবিধা। কিন্তু নিজেরে মুসলমান পরিচয় দিয়া মুসলমান সমাজে ফিতনা লাগাইয়েন না। টুপি আর পাঞ্জাবি হইলে মুসলমান হয় না। এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমার নূর নবী রহমাতুল্লিল আলামিনকে 1450 বছর আগে এই বর্তমান পরিস্থিতিরা যেমন হয়তোবা এর কাছাকাছি বা এইরকম বা এর চাইতেও জঘন্য কোন পরিস্থিতি ছিল, যার কারণে আল্লাহ তাআলা কালামে হাকিমের মাধ্যমে তার হাবিব রহমাতুল্লিল আলামিনকে বিষয়গুলো জানিয়েছেন, সতর্ক করেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। সূরা মুজাদালা কোরআন শরীফে সিরিয়ালের 58 নম্বর সূরা, বেশি বড় না, 22 খানা আয়াতে কারিমা রয়েছে। মুজাদালা শব্দের অর্থ হচ্ছে অনুযোগকারিণী, অর্থাৎ অভিযোগ আর কি। অভিযোগের বিষয়টা যদি তুলি তাইলে আজকে আর আমার আলোচ্য বিষয়ে আলোচনা করতে পারবো না, এটা অন্য একদিন শানে নুজুল আলোচনা করব। আজকের আলোচনার বিষয়ে আল্লাহ তাআলা তার হাবিব রহমাতুল্লিল আলামিনকে বলছেন,
বিসমিল্লাহির রহমানির রহিম। ألم تر إلى الذين تولوا قوما غضب الله عليهم ما هم منكم ولا منهم ويحلفون على الكذب وهم يعلمون। রব্বুল আলামিন তার হাবিব রাহমাতুল লিল আলামিন কে বলেন, আলাম তারা ইলাল্লাযীনা তাওয়াল্লাউ কওমান গাযিবাল্লাহু আলাইহিম। আল্লাহ বলেন, নবী গো, ওগো রাহমাতুল লিল আলামিন, আপনি কি তাদেরকে দেখেন নাই? হুজুর, আপনি কি তাদেরকে লক্ষ্য করেন না? হুজুর, আপনি কি তাদেরকে নজর দিয়ে দেখেন না গো নবী? যারা নাকি আল্লাহর গজব প্রাপ্ত ব্যক্তিদেরকে তাদের বন্ধু বানিয়েছে, অর্থাৎ মূর্তির পূজারীদেরকে, অর্থাৎ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আখিরি নবী না মানলে ওয়ালা দল ইহুদিদেরকে যারা নিজেদের বন্ধু বানিয়েছে, হুজুর আপনি কি তাদেরকে দেখেন নাই? চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, নবী গো, ও নবী রাহমাতুল লিল আলামিন, এদেরকে দেখে রাখতে হবে, এদেরকে চিনে রাখতে হবে। হুজুর, এরা দেখতে মুসলমানের ন্যায় লাগে, কিন্তু এদের হাকিকত ভিন্ন। যেমন নবীজির জামানায় একজন ব্যক্তি ছিলেন আব্দুল্লাহ ইবনে নুবালা নামে। আব্দুল্লাহ ইবনে নুবালা নবীজি রাহমাতুল লিল আলামিনের দপ্তরে হাজির হইত, নবীজির পিছনে নামাজ আদায় করত, আবার নবীজির জবান মোবারক থেকে বের হওয়া অমৃত অমীয় বাণী মোবারক গুলিও শ্রবণ করত। কিন্তু নবীজির দরবার থেকে বের হইয়া যায় আমার নবী রাহমাতুল লিল আলামিনের বিরোধিতা করত, আমার নবীজিকে এমনকি গালাগালি পর্যন্ত করত। চিৎকার দিয়া বলেন নাউযুবিল্লাহ। একদিন আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন হুজরা মোবারকে থেকে সাহাবায়ে কেরামদের উদ্দেশ্যে বললেন, সাহাবীরা রে, এখন এমন একজন লোক এই জায়গায় আসবে, তখনও আসে নাই। নবী বলেন, এখন এই জায়গায় এমন একজন ব্যক্তি আসবে যে ব্যক্তিটা হলো মুনাফিক। সাহাবায়ে কেরাম বলেন, আমরা অপেক্ষায় রইলাম, নবীজি কার কথা বললেন? নবীজির জবানে কাকে মুনাফিক আখ্যায়িত করলেন? এই কথা বলে সাহাবায়ে কেরাম বলেন, আমরা অপেক্ষা করছি, কে যেন দুর্ভাগা হয়ে গেল। নবীজির দিন নবীজির সামনে নবীজির কাছ থেকে সরাসরি পাওয়ার পরেও কে জানি মুমিনের খাতা থেকে মুনাফিকের খাতায় কার জানি নাম উঠে গেল। এই কথা চিন্তা করতে করতে সাহাবায়ে কেরাম বলেন, আমরা সঙ্গে সঙ্গে দেখলাম নবীজির দরবারে এসে আব্দুল্লাহ ইবনে নুবালা হাজির হইল। নবীজি তাকে জিজ্ঞেস করলেন, আব্দুল্লাহ রে, তুমি আমাদের অগোচরে আমাদেরকে গালাগালি করো কেন? জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি রাহমাতুল লিল আলামিনকে আব্দুল্লাহ ইবনে নুবালা তার বন্ধু বান্ধব লইয়া যখন গালাগালি করে, নবীজি জাহিরি ভাবে তখন তার সঙ্গে থাকেন না, কিন্তু নবীজির কাছে খবর আসেনি। জোরে বলেন আসেনি? নবী কয়, আব্দুল্লাহ ইবনে নুবালা রে, তুই কেন আমাদেরকে গালাগালি করো? আব্দুল্লাহ ইবনে নুবালা কয়, আয় হায় হুজুর, কি কর, জীবনেও না। নবীজির কয়, হুজুর জীবনেও না। নবীজি নিজে তারে জিজ্ঞেস করেছেন যে নবী রাহমাতুল লিল আলামিনের কথার ব্যাপারে মহান রব্বুল আলামিন সূরা নাজমের মধ্যে আল্লাহ বলেন,
ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার হাবিবুল্লাহ নিজের থেকে কোনো কথাই বলেন না। আমার হাবিবুল্লাহ যা বলেন, আমার হাবিবুল্লাহর জবানের কথাটাই হলো আমি আল্লাহর ওয়াহী। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য রব্বুল ইজ্জাতের ওয়াহী দুই রকম। এক নম্বরের ওয়াহী হয়েছে কুরআনুল কারীম, দ্বিতীয় নম্বরের ওয়াহী হয়েছে হাদিসে কুদসি। হাদিসে কুদসি কিন্তু নবীজির জিন্দেগি মোবারকের সমস্ত কথাগুলোকেই আমার আল্লাহ নিজের ওয়াহী হিসেবে দাবি করে জানায়া দিলেন। আরে আমি যা বলতে চাই আমার হাবিব তাই বলে, আমার হাবিব যা বলে আমার ইচ্ছা মোতাবেকই বলে। জোরে বলেন সুবহানাল্লাহ। যে নবী রাহমাতুল লিল আলামিনের নিজের জবান মোবারকের কথাগুলোকে আমার আল্লাহ নিজে ওহী বলে স্বীকৃতি দিলেন, ওই নূর নবী রাহমাতুল লিল আলামিন বললেন, আব্দুল্লাহ ইবনে নোবালারে তুমি কেন আমাদেরকে গালাগালি করো? তোমার বন্ধু বান্ধবদেরকে নিয়ে কেন গালাগালি করো? আব্দুল্লাহ ইবনে নোবালা কয়, হুজুর আমি গালি তো দেই না। অর্থাৎ সে বুঝাইতে চাইতেছে আমার নবী অযৌক্তিক কথা বলেছে, সে নবীজিকে মিথ্যেবাদী বানাইতে চাচ্ছে। চিৎকার দিয়া বলে নাউযুবিল্লাহ। সঙ্গে সঙ্গে সে কসম করা লাগছে। হায় হায়, কসম দিতাছে, আল্লাহর কসম, হুজুর আমি আপনাকে গালি দেই না, হুজুর আপনার সাহাবীদেরকে গালি দেই না, ও নবী আমরা গালি দেই না গো। সঙ্গে সঙ্গে এই লোকটা যায় তার সঙ্গীদেরকে জাগরে লইয়া গালি দেয়, হ্যাঁ করে গিয়া বিশ্রায় লই আইছে। আমাদের দেশেও দেখবেন মুনাফিকদের সাঙ্গ পাঙ্গ আছে না না? হ্যাঁ সাঙ্গ পাঙ্গ তুলনামূলক কম না বেশি? হ্যাঁ বেশি না, হ্যাঁ কম, হ্যাঁ ইবলিসিটা বেশি। ঠিক কিনা বলেন? এই জায়গাতে আমরা যা মানুষ আছি এর মধ্যে কি বেশিরভাগ মিলাদুন নবী মানুষ না বিরোধী? কতক্ষণ বেশিরভাগ মানুষ না বিরোধী? তাইলে পরিমাণে আমরা কি কম না বেশি? ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা বেশি। ঠিক কিনা বলেন? কিন্তু হেরা হইল মুনাফিক, প্রপাগান্ডা করনেওয়ালা। আল্লাহর রাসূলের সাথে প্রপাগান্ডা করেছে। উহুদ যুদ্ধের দিন 300 সাহাবী নিয়ে পিছন থেকে কেটে পড়েছে। আল্লাহর রাসূলের জিন্দেগিয়ানি মোবারকেও দ্বীন ইসলামের বহু ক্ষতি করার চেষ্টা করেছে। ইসলামের নূরকে ফু দিয়া নিভায়া দেওয়ার চেষ্টা করেছে। সাহাবায়ে কেরামদের যুগেও মুনাফিকি করে করে উসমান জিন্নুরাইনের শাহাদাত, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত, এই ধরনের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের শাহাদাত হয়েছে এই মুনাফিকদের চক্রান্তে। কিন্তু ইসলামের বাতি নিভাইতে পারে আল্লাহু আকবার, আর পারবেও না। তোমরা চেষ্টা করো। মুসলমানেরা রে, আমার প্যারা নবীর উম্মতেরা রে, আমি বলতে চাচ্ছিলাম নূর নবী রাহমাতুল লিল আলামিনের জবান মোবারকের কথাকে আব্দুল্লাহ ইবনে নোবালা উপেক্ষা করলো। নবীজি রাহমাতুল লিল আলামিনকে এক প্রকার মিথ্যাবাদী বানানোর চেষ্টা করলো। আল্লাহ রাব্বুল ইজ্জাত তাদের এই বক্তব্যের বিষয়গুলো কোরআনে আল্লাহ নিজের ভাষায় তুলে ধরেছেন। আল্লাহ বলেন, আলাম তারা ইলাল্লাযীনা তাওয়াল্লাউ কওমান গাদিবাল্লাহু আলাইহিম। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, নবী গো, ও দয়াল নবীজি, আপনি কি ওই সমস্ত মানুষদেরকে দেখেন না গো নবী, যারা নাকি যাদের উপরে আমি আল্লাহর গজব নাজিল হয়েছে, এই ধরনের মানুষদেরকে যারা নিজেদের বন্ধু বানায়, এদের সাথে যারা সুসম্পর্ক করে গো নবীজি, আপনি কি এদেরকে দেখেন নাই? এদেরকে দেখেন নাই হুজুর, একটু খেয়াল করে দেখেন। আল্লাহ কয়, হুজুর এদের থেকে সাবধান। মা হুম মিনকুম ওয়ালা মিনহুম। আওয়াজ করে বলেন নাউযুবিল্লাহ। রব্বুল আলামিন বলেন, নবী গো, নবী
এরা হলো মুনাফিক। এরা না ইসলামের বন্ধু, না আপনার বন্ধু, না সাহাবায়ে কেরামের বন্ধু। এরা কিন্তু ওই বাতিলদেরও বন্ধু না। এরা মাঝখানে হইল স্বার্থপর। জোরে বলেন আল্লাহু আকবার। কে বলছেন? কে বলছেন? ওয়াজ বুঝেন তো? বুঝেন তো? চিটাগাঙ্গে কিন্তু এরকম মরা কলবের মানুষ নাই। আপনারা কি আমার উপরে রাগ করছেন নাকি? তাহলে একটু কথা কইতেই বাবা। কোরআন শরীফ থেকে কিছুক্ষণ কথা কমু, কথা কিছুক্ষণ শুনতে হইব। 10:30টায় টাইম শেষ নাকি? 10:30টায় শুরু হইছে, 11টা 12টায় টাইম শেষ ইনশাআল্লাহ। আর আমাদের মোটামুটি 55 বা 57 মিনিট সময় আছে। একটু কষ্ট দিলে আপনারা কষ্ট পাবেন। তোমরা যদি এখান থেকে এরম এরম করতে থাও তাহলে আমি ওয়াজ করবো কেমনে? হ্যাঁ রে, সবাই মহব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। মুসলমানেরা রে, আমার প্যারা নবীর উম্মতিরা রে, আমার রব্বুল ইজ্জত বলেন নবী গো, মা হুম মিনকুম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী গো, এই মানুষগুলো, এই মুনাফিকের দলগুলো হুজুর, তারা আপনাদের দলভুক্ত না। ওয়ালা মিনহুম, আল্লাহ বলেন হুজুর আপনারাও তাদের দলভুক্ত না, অর্থাৎ তারা মুমিন না। ইয়া রাসূলুল্লাহ, আপনারা আপনার দলের লোকেরা কেউ মুনাফিক না, ওরা হলো মুনাফিক মুনাফিক মুনাফিক। এরপরে আমার আল্লাহ বলেন ওয়া ইয়াহলিফুনা আলাল কাযিবি ওয়া হুম ইয়ালামুন। রব্বুল আলামিন কয় নবী গো, এরা হলো এমন জঘন্য দল। ইয়া রাসূলুল্লাহ, এরা হলো এমন জঘন্য দল, এরা জান্না শূন্য মিথ্যা কসম করে। ঠিক কিনা বলেন?